টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো। আমার মনে হয় এই ইউই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। প্রশ্নগুলি সব সিলেকশন সংক্রান্ত এবং সিলেকশন সংক্রান্ত এবং যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না, সেজন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারবো না। বাট আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতে পারি সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধহয়। হ্যাঁ, টি-20 ফর্ম্যাটের সেরা খেলোয়াড় ছিল বিপিএলে, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, টি-20 ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। তিনটা ফর্ম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বলিং করো। আই ডোন্ট থিঙ্ক সো। এই জায়গাটায় বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে আমি মনে করি টি-20তে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তাহলে হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি আমি। ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার। আমি ওকে চিনি 10-12 বছর ধরে, মাঠের বাইরে চিনি আমি। এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে ওকে দেখবো, টি-20 ফর্ম্যাটে দেখবো। এবং আমাদের ওরকম একটা খেলোয়াড় দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কিন্তু ওর বলিংটার দরকার। ওর বলিংটা একটু বেটার হলে বোধহয় ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারবে। আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ, ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের অ্যাটেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু। বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো। আমার মনে হয় এই ইউই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম, তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম। আমার মনে হয় একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই, এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি 6 মাস পর 9 মাস পরে আমাদের কী অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন। এবং এইভাবে হয়তো আমরা দেখবো যে ইউইতেই হয়তো 11 জনের জায়গায় 14 জন হয়তো বোধহয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে। সো দিস আর গুড সাইন্স। বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে, যেটা হয়তো না হলেই ভালো। বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরও ভালো করবে, আরও সাহসী হবে, আরও খেলাটা বুঝতে পারবে, এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি-20 বিশ্বকাপে ভালো করা, সেদিকে বোধহয় আমরা ভালো করতে পারবো ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। কিন্তু এখন আমি সে নিয়ে কত মন্তব্য করতে চাই না, কারণ একটা দল যখন হারে, ইউই দলের মতো দলের সাথে হারে, দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে, কিছুটা অস্বস্তিতে ভুগবে, এটা খুবই স্বাভাবিক। তো সেটাকে আমি মনে করি না সেটা খুব আনফেয়ার। কেউ যদি মনে করে যে মানুষদের ভালো খেলছে না, এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেউ যদি হয়, সেটাকে আমি কখনোই আমূলক বলবো না। বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দিস ইজ এ প্রসেস। এবং টিম ম্যানেজমেন্টের আমি দেখেছি, কোচিং স্টাফের মধ্যে যেই সততা দেখেছি এবং ওদের মধ্যে যেই উদ্যম দেখেছি, যে উদ্যোগ দেখেছি, আমি বিশ্বাস করি ওইটা আস্তে আস্তে খেলোয়াড়দের মধ্যে সংক্রামিত হবে, আমি বিশ্বাস করি। এবং সেটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আমরা ভালো করব।